থাকবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে? হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার সব কথা কি ঠিক হবে? হবে না। যখনই নির্দিষ্ট কোনো দেশ, তুমি বলতেছো শাইখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। তুমি আমাকে বলছো তুমি শাইখ পূজারি, আমি বলবো তুমি দেশ পূজারি। আমি যদি শাইখের মুকাল্লিদ হই, তুমি দেশের মুকাল্লিদ। সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না। হক নির্দিষ্ট শায়েখ, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট মাদ্রাসা, নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে, তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাতকে ডিফেন্ড করতেছে, তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাত চালু হলো, তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল। প্রথম মসজিদ পাকিস্তান খোলে, মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর, যেহেতু সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ, পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে। তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল। তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে। তখন এরাই দেশের মুকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো, ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার, 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি, ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার। কিসের জন্য? একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য, যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে, 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না। কেন? ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল। এখন 2 দিন পরে ওই দেশই যখন বললো 3 ফিট দূরে দাঁড়াতে হবে, তখন এরা আবার ঘুরে গেল। তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ? এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ, প্রমাণ দেখাতে পারবো। কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে। করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর হক সবাই বলবে এটাও নয়। ওই সময় আহমদ বিন হাম্বলের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম। বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী, বিশাল বড় মুহাদ্দিস, ওনারা চাপে পড়ে হোক আর যে পড়ে হোক, ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয়, মাখলুক। একজন হক বলেছেন। সুতরাং হক বহুজন থাকবে, সবাই কথা বলতেছে, আপনি কেন বিরোধিতা করতেছেন এটা নয়। যদিও উনি একাই নয়, ওনার সাথে আরো অনেকেই আছে, সালাফে সালেহিন আছে, সেটার আলোচনা সামনে আসবে। বলছেন ডাক্তারি হাকিকাত, বাস্তবতা মানতে হবে, এটা ইসলাম অস্বীকার করে না। আব্দুর রহমান মুবারকপুরি, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য নয়, ভুল বুঝবেন না আবার। আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির লেখক, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, বড় আলেম, যাদের কাছ থেকে সৌদি আরবের আলেমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে গেছে। পাক ভারতের ইতিহাস মানুষ মনে করে শুধু শিরক বিদাতের ইতিহাস, কিন্তু পাক ভারতের ইতিহাস শিরক বিদাতের ইতিহাস থাকলেও নিকট অতীতে সুয়ুতির মৃত্যুর পরে, শাওকানি, সুয়ুতি এনাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইলম ভারতেই ছিল, জ্ঞান ভারতেই ছিল। সেই কালে নওয়াব সিদ্দিক হাসান খান গোপালী আকীদার উপর বই লিখেছে। বইয়ের নাম কি? আব্দুর রহমান কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। সেই কালে কোথায়? যখন এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যুগ, তখন যত হাদিসের বই আছে, অধিকাংশ হাদিসের বই দেখবেন কোথায় প্রথম প্রকাশ হয়েছে? ভারতে। কোথায় প্রথম প্রকাশ হয়েছে? পাকিস্তানে। জারাহ তাদিল ইবনে আবি হাতেম, বিখ্যাত মুহাদ্দিস, কোথায় প্রথম প্রকাশ? ভারতে প্রকাশ। আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি বলা হয় যাহাবিউল আসর, এই যুগের ইমাম যাহাবি। এই যুগের ইমাম যাহাবি বলা হয় দুইজনকে, আলবানিকে আর আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমিকে। কোথায় পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন? ভারতের হায়দ্রাবাদ, ঢাকা। মোহাম্মদ রাবি বিন হাদি আল মাদখালি, যাকে নিয়ে গর্ব করা হচ্ছে এবং যাকে ঢাল বানিয়ে ব্যবহার করা হচ্ছে আলেম ওলামাদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে রদ করার ক্ষেত্রে, উনি জামিয়া সালাফে এসে ইলম অর্জন করেছেন। জামিয়া সালাফে বাংলাদেশ, ভারত। উনি নিজে ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। সৌদি আরবের যে দারুল হাদিস, মক্কায় যে দারুল হাদিস আছে, ওই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র, ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন মিয়া নাজির হোসেন দেহলভির কাছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যিনি বিপ্লব সৃষ্টিকারী কোরআন এবং হাদিসের উপর এবং শিরক এবং বিদআতের বিরুদ্ধে, উনি মিয়া নাজির হোসেন দেহলভির কাছে জ্ঞান নিয়ে গেছেন। এই কোরআন ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। তো এখন এসে বলতেছে যে পাক ভারতে নাকি জ্ঞান নয়, পাক ভারতে নাকি কোনো বড় আলেম নাই। এটা হলো দেশভিত্তিক জাতীয়তাবাদ। এটা পৃথিবীতে আগে কোনোদিন ছিল না এই জাতীয়তাবাদ। সুয়ুতির মৃত্যুর পর থেকে এবং সৌদি আরবের বর্তমান উত্থান বলতে বিন বাজ, উসাইমিন, আলবানী রাহিমাহুল্লাহ, এনাদের যে যুগটা, জ্ঞানের যে নতুন যুগ, কেন সৌদি সরকার জ্ঞানের পিছনে অনেক টাকা খরচ করে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। মদিনা বিশ্ববিদ্যালয়, মাহমুদুল সৌদ, কোটি
কোটি কোটি টাকা ওগুলোর পিছনে খরচ হচ্ছে, গবেষণার পিছনে, হাদিসের পিছনে, কোরআনের পিছনে। এরকম আগে কোনোদিন ছিল না। তো এই সরকারি খরচ কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে, এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতেই ছিল, মারকাজুল ইলম। আর মারকাজুল ইলম কোনো সময় এক জায়গায় থাকে না। কখন বাগদাদ মারকাজুল ইলম ছিল, কখন নিশাপুর মারকাজুল ইলম ছিল। এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া, অথচ নিশাপুরে কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, হাকিম, সব বড় বড় মুহাদ্দিস নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি, যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল, দেশ, সংগঠন, মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায়। এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না, এটা আল্লাহর নীতি। নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওটারই মানুষ পূজা করা শুরু করত, ব্যক্তির মধ্যে থাকলে ওরই পূজা করা শুরু করত, নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে, যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে, তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো, বাগদাদে থাকতো। এই জন্য ব্যাখ্যা হচ্ছে লা তাযালু তায়ফাতুম মিন, একদল উম্মত, আমার একদল দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট কোনো দল নয়। দেশ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, আলেম চেঞ্জ হবে, মাদ্রাসা চেঞ্জ হবে, সংগঠন চেঞ্জ হবে, সব চেঞ্জ হতে থাকবে, কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আব্দুর রহমান মুবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে, তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে। এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে। বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে। দলিল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা, হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে। জাদু করলে কাজ হয়, শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয়। কে বলেছে হয় না? জিন শয়তান তো কাজ করে, হয়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল বলছেন জাদু আছে। তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব? তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি বলেন তো? জাদু আছে, এটা বাস্তবতা, তারপরে হারাম। তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব, কিন্তু ইসলামে হারাম। বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে। আব্দুর রহমান মুবারকপুরি বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে, কথা বল। হারাম জিনিস দিয়ে চিকিৎসা, শুকুরের গোস্ত, তেল, চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম, চলবে না। অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে, ডাক্তারি বাস্তবতা, তাই বলে কি ইসলাম মানবে? সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানে না। তো এখন ডাক্তার বলছে সংক্রামক আছে, তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে, এটা নয়। এটা আব্দুর রহমান মুবারকপুরির উত্তর। আচ্ছা, তারপরে তিনি বলছেন ফাযাহিরু আর-রাজিহ ইনদি, আব্দুর রহমান মুবারকপুরি, আমার নিকটে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে হাদিসের বাহ্যিক যে অর্থ, এই অর্থ আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য। হাফিজ ইবনে হাজার আসকালানি যেটা করেছেন সেটা, হাফিজ ইবনে হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে, আব্দুর রহমান মুবারকপুরি একই সামঞ্জস্য করেছে, ইমাম খাত্তাবি একই সামঞ্জস্য করেছে। মুআল্লিমুস সুনান 4th খণ্ড 233 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি 5ম খণ্ড 199 পৃষ্ঠা, শামসুল হক আজিমাবাদী একই ব্যাখ্যা করেছে, আউনুল মাবুদ 8ম খণ্ড 256 পৃষ্ঠা, মুআল্লিমুস সুনান 4th খণ্ড 234 233, ইমাম খাত্তাবি একই ব্যাখ্যা করেছে, ইমাম তাবারি শারহ সাহিহ বুখারী ইবনে বাত্তাল একই ব্যাখ্যা করেছে 9ম খণ্ড 410 পৃষ্ঠা, ইমাম তাবারি একই ব্যাখ্যা করেছে, বাত্তাল উল্লেখ করেছে, মুনতাকা শারহুল মুওয়াত্তাতে একই ব্যাখ্যা করা আছে। ইস্তিযকার ইবনে আব্দুল বার, এনাকেও বলা হয়, অনেকেই বলেছে তিনি জাহিরি ঘেঁষা মুহাদ্দিস, অনেকেই বলেছে। আহমদ বিন হাম্বলকে বলেছে জাহিরি ঘেঁষা মুহাদ্দিস। তুমি কি করবে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি। আরে মুহাদ্দিসদের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ বলেছে জাহিরি ঘেঁষা মুহাদ্দিস। ইবনে আব্দুল বার ইস্তিযকারের 8ম খণ্ড 422 পৃষ্ঠা, তামহিদ 24 খণ্ড 196 পৃষ্ঠা, ইকমালুল মুআল্লিম বিফাওয়াইদ মুসলিম 7ম খণ্ড 134 পৃষ্ঠা। এগুলো সব হচ্ছে দলিল যে ছোঁয়াচে রোগ নাই, এ কথাই ঠিক। তাহলে আল্লাহ রাসূল পালাতে বললেন কেন? ঈমান বাঁচাতে, মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে। কি বিশ্বাস? যদি যার ঈমানে দুর্বল, যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা দুর্বল, তাকে আল্লাহ রাসূল বলেছেন পালাতে, তাকে আল্লাহ রাসূল বলেছেন বাঁচতে, এবং এই জন্যই তাকে যেতে নিষেধ করেছেন মহামারী এলাকায়। মহামারী এলাকায় গেলে আক্রান্ত হবে, হয়ে বলবে আমি এই এলাকায় এসেছি তাই আক্রান্ত হয়ে গেছি।
নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মহামারী এলাকায় যেতে নিষেধ করেছে কেন? ঈমান বাঁচাতে। মহামারী এলাকায় যাবে দুর্বল ঈমানের মানুষ, গিয়ে আক্রান্ত হয়ে যাবে, দিয়ে বলবে যে আমি এসেছি এই জন্য আক্রান্ত হয়ে গেছে, তাকদীরের উপর থেকে ঈমান উঠে গেল। তাহলে তাকদীরের প্রতি এই বিশ্বাস রাখাটা, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস রাখাটা কত জরুরি। এই বিশ্বাস বাঁচানোটা, তাকদীরের উপর ঈমান বাঁচানোটা, তাকদীরের উপর ঈমান আর ছোঁয়াচে রোগের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। বহু আলেম যাদের নাম আর দলিল দিলাম, ছোঁয়াচে রোগে বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। এটা এত জরুরি, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস করাটা আর তাকদীরের প্রতি মজবুত ঈমান রাখাটা এত জরুরি, যেটা বাঁচাতে পালাতে বলা হয়েছে, জীবন বাঁচাতে নয়। কি বাঁচাতে পালাতে বলা হয়েছে বলেন তো? ঈমান বাঁচাতে, তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে পালাতে বলা হয়েছে। আর যার ঈমান মজবুত, যার ঈমান শক্ত, যে গেলেও বলবে যে না আমি আমার তাকদীরে ছিল তাই মরে গেছি, আমার তাকদীরে ছিল তাই আক্রান্ত হয়ে গেছি, তাদের জন্য যাওয়াও জায়েজ, তাদের জন্য খাওয়াও জায়েজ, চলাও জায়েজ, উঠাও জায়েজ। তার দলিল। এবার আসো, তুমি কাকে কাকে জাবারিয়া ফতোয়া দিবা? সেই জাবারিয়া ফতোয়ার কয়েকজন সাহাবী, যাদেরকে তোমার দৃষ্টিতে জাবারিয়া ফতোয়া দেওয়া যেতে পারে, একদল যুবকের দৃষ্টিতে। আন্না ওয়াফদা সাকিফ, সাকিফ গোত্রের একটা প্রতিনিধি দল আসলো কার নিকটে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাউতিয়া বিতামিন, খাবার নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাদাহুম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকলেন, আসো আমার সাথে খাও। ফাতানাহা রাজুলুম মিনহুম, তাদের মধ্যে একটা লোক দূরে সরে গেল, খাবারের প্লেটে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মা লাক, তোমার সমস্যা কি? খাবারের প্লেটে আসো না কেন? লোক বলল, মাজদুম, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আমি এই জন্য খাবারের প্লেটে যাচ্ছি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন এবং নিজের খাবারের প্লেটে হাত দিয়ে খাওয়ালেন। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জাবারিয়া? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানার পরেও যে কুষ্ঠরোগ ছোঁয়াচে, তারপরেও নিয়ে এসে খাচ্ছেন এক প্লেটে, জানার পরে। আচ্ছা, এবার দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন? কানা ইয়াসনাআনি তাআম, তারা খাবার তৈরি করতেন একদিন আনুষ্ঠানিকতা করে, লিল মাজদুমিন, সব কুষ্ঠ রোগীর জন্য একদিন খাবারের ব্যবস্থা করতেন, আর সব কুষ্ঠ রোগীকে দাওয়াত দিয়ে একসাথে তাদের সাথে খাবার গ্রহণ করতেন। তাহলে এখন তারা সবাই কি তাহলে জাবারিয়া হয়ে গেলেন সাহাবীরা? আচ্ছা, তারপরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খাচ্ছে, তার সামনে একজন কুষ্ঠ রোগ বলেন বা আর একটা রোগ আছে যেটা গায়ে সাদা সাদা হয়ে যায়, হ্যাঁ, তো ওই ধবল রোগ, ওই রোগে আক্রান্ত একজন ব্যক্তি আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে করে নিয়ে ফাওয়াদা ইয়াদাহু ফিত তুআম, তাকে সাথে করে নিয়ে খাবারের মধ্যে হাত দিলেন। তাহলে এই যে সাহাবীদের কুষ্ঠ রোগের ব্যক্তির সাথে খাবার খাওয়ার ঘটনা, তাহলে এই সাহাবীদেরকে কি আপনি জাবারিয়া বলবেন? এবার আসি, ইমামদের মন্তব্য শেষ, হাদিসের ব্যাখ্যা শেষ, এবং সার্বিক আলোচনার দৃষ্টিতে এটা প্রমাণিত যে ছোঁয়াচে রোগ নেই এবং মহামারী মানুষের জন্য ফিতনা। মহামারী মানুষের জন্য কি? ফিতনা। আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, শোনো, মহামারী মানুষের জন্য ফিতনা। কার জন্য? আলফার, পালিয়ে যাওয়া ব্যক্তির জন্য ফিতনা। আল মুকিম, অবস্থানকারী ব্যক্তির জন্য ফিতনা। যে পালিয়ে যাবে সে বলবে ফারারতু ফানা যাও তু, পালিয়ে গেছি তাই বেঁচে গেছি, আর ঈমান নষ্ট হয়ে গেছে। আম্মাল মুকিম, যে অবস্থান করবে তার জন্য ফিতনা, সে বলবে আকামতু ফামিত্তু, এখানে থেকেছি তাই মারা গেছি, করোনা ভাইরাস আক্রান্ত রোগী দেখতে গেছিলাম তাই মারা গেছি, আর ঈমান নষ্ট হয়ে গেছে। ওয়া ইন্নামা ফাররা মান লাম ইয়াজি আজালুহু, বরং সত্য কথা এটাই, পালিয়ে গেছে সে, পালিয়ে যে বেঁচে গেছে, ওর মৃত্যু আসেনি তাই বেঁচে গেছে, পালানোর কারণে বাঁচেনি। পালিয়ে যে বেঁচে গেছে, ও যে বেঁচে গেছে, আর কারণ কি? তার মৃত্যু তাকদিরে আসেনি, এই জন্য বেঁচে গেছে। এটা হচ্ছে সঠিক আকীদা। আকামা ফামাতা, থেকে গেছে, মরে গেছে, ওর জন্য সঠিক আকীদা কি? তার মৃত্যু চলে এসেছে তাই মরে গেছে, এটা সঠিক আকীদা। বুঝতে পেরেছেন? একদিন ইতিহাসের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ হাদারাল মাউত। মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখছে, একদল মানুষ, হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তো মুফাসসিররা ব্যাখ্যায় লিখছে, এরা মহামারীর ভয়ে পালিয়ে গেছে, ছোঁয়াচে রোগ ধরেছে, মহামারী ধরেছে, তো এখন একজন পুরো গ্রাম খালি হয়ে যাবে, এই জন্য পালিয়ে গেছে। তো আল্লাহ ওদেরকে স্বাভাবিকভাবে মৃত্যু দিয়েছেন। কিভাবে মৃত্যু দিয়েছেন বলেন তো? একদল হাজার হাজার মানুষ গ্রাম থেকে পালিয়ে গেছে মহামারীর ভয়ে, ওরা একই সাথে মারা গেছে স্বাভাবিক।
কথা বুঝতে পেরেছেন? তারপরে একজন নবীকে দিয়ে আল্লাহ ওদের কাছে পাঠিয়েছেন, নবী দোয়া করেছে, ওরা জীবিত হয়ে গেছে। এটার মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে পালিয়ে মৃত্যু থেকে বাঁচানো যায় না, ভাগ্যে যদি মৃত্যু থাকে তো মৃত্যু আসবে। অতএব মহামারী থেকে মৃত্যু বাঁচানোর জন্য পালিয়ে তাকদীরের প্রতি বিশ্বাস দুর্বল করিও না, নিজের ঈমান, তাকদীরের প্রতি ঈমান নষ্ট করিও না। এবার আসেন আমরা এবার আলোচনায় আসি মাস্ক। ছোঁয়াচে রোগের আলোচনা মোটামুটি শেষ, এবার মাস্ক। মাস্ক পরে সালাত আদায় করা সবচেয়ে বেশি গন্ডগোল যেটা নিয়ে হয়েছে, যে মাস্ক পরে সালাত আদায় করা যাবে না যাবে না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না। তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে, ভুল বুঝে উল্টিয়ে ধরে। উনি হেদায়েত করতে চাচ্ছেন, একটা ফতোয়া একটা দাওয়াত। দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শোনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো? জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলতেছি, শুনেন আহমদ বিন হাম্বাল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে? সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন? আল্লাহ রাসূলের সুন্নাত বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছে। কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি, আমি তো ফতোয়া দিচ্ছি না।